নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো 2021 সালে যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক দেবে, আশা করি তোমরা সবাই প্রশ্নবিচিত্রা ব্যবহার করো। তো আজকে আমি সেই প্রশ্নবিচিত্রারই গণিতের কিছু সমস্যার সমাধান তোমাদেরকে করে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন আছে, দেখো, এক ব্যক্তি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর বার্ষিক সমূল চক্রবৃদ্ধি সুদ পেলেন 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নগুলো লিখে লিখে সমাধানগুলো করে দিচ্ছি। তো দেখো, প্রথমটা সমাধান করা যায়। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা তোমাকে বার করতে হবে। ধরে নিলাম বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। এবার দেখো কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আসলের পরিমাণটা দেওয়া আছে, সেটা হচ্ছে 121 টাকা, এবং কত টাকা সমূল চক্রবৃদ্ধি তিনি পেলেন সেটা হচ্ছে 144 টাকা। তো আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র কি জানি? সমূল চক্রবৃদ্ধি সমান P × 1 + R/100⁴ যেখানে Pটা হচ্ছে আসলের পরিমাণ, Rটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এবং Nটা হচ্ছে সময় বা বছর। এখানে সময় দেওয়া আছে 2 বছর। তাহলে দেখা যাক, প্রশ্ন অনুসারে লেখা যাক। পি এর জায়গায় কত বসাবো? 121 টাকা, কারণ এটাই দেওয়া আছে। 1 + R/100। আর এর মানটা আমরা এখানে জানি না, আমরা ধরেই নিচ্ছি যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের মান R%। ⁴ এনটা কত? 2 বছর, তাহলে 2 বসিয়ে দিই। ইকুয়াল টু কত দেওয়া আছে? সমূল চক্রবৃদ্ধিটা সমান 144 টাকা। হয়ে গেল। তো বাদ দিয়ে দেখো কি করছি, এই 121টা এটার সাথে গুণ আছে, তো যদি এদিকে যায় তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। 121 1 + R/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 144 ভাজিতক 121। 144কে আমরা কত স্কোয়ার লিখতে পারি? 12 স্কোয়ার। আর 121কে 11 স্কোয়ার লিখতে পারি। যদি তোমাদের এরকম মুখে মুখে মনে না থাকে যে 144 কত স্কোয়ার, তাহলে তোমরা এরকমভাবে 2 দিয়ে ভাগ করে দেখে নেবে। দেখো কতগুলো পেলাম? 4টে 2 পেলাম। তাহলে 4টে 2 আর 2টো 3, তাহলে বর্গমূল করলে কত হবে? 4টে 2 এর মধ্যে 2টো 2 বেরিয়ে আসবে, আর একটা 3-এর 2টো 2 এর এই 3-এর মধ্যে একটা 3 বেরিয়ে আসবে। তাহলে 2 দুগুণে 4 × 3 12। এরকমভাবেই 121টাও করে নেবে। তাহলে এটা কি? 1 + R/100 তার হোল স্কোয়ার। এবার আমরা কি করব? এই যে ভেতরে 1 + R/100টা আছে, এটাকে আমরা লসাগু করছি। দেখো 100 নিচে থাকলো, 1-এর সাথে 100 গুণ হয় 100, আর উপরে R তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 12/11 এর হোল স্কোয়ার। ছিল কত? 12 স্কোয়ার বাই 11 স্কোয়ার। সেটা থেকে আমরা কি করলাম? 12/11 তার হোল স্কোয়ার করলাম। তোমরা সবাই জানো যে A স্কোয়ার ভাজিতক B স্কোয়ার থাকলে সেটাকে আমরা কি লিখতে পারি? A/B তার হোল স্কোয়ার। সেইটাই করেছি। তাহলে কি লিখতে পারবো এখান থেকে আমরা তুলনা করে? দুদিকেই স্কোয়ার আছে। 100 + R/100 ইকুয়াল টু 12/11। কী করে করলাম তুলনা করে? কারণ তোমরা ধরো যে কোনো একটা বইতে ধরো A স্কোয়ার ইকুয়াল টু B স্কোয়ার আছে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? A ইকুয়াল টু B। কি ধরো A³ ইকুয়াল টু B³ আছে, সেখান থেকেও আমরা বলতে পারবো A ইকুয়াল টু B। কারণ কি? A এবং B এর মান যদি সমান না হতো, তাহলে তাদের স্কোয়ার করি বা কিউব করি বা হোল টু দি পাওয়ার 4 করি, সেটাও আমরা কখনোই সমান পাবো না। তো সেখান থেকেই আমি এটা করেছি। এবার কি করছি দেখো, 11-র সাথে কি গুণ হবে? 100 + R, আর 12-র সাথে গুণ হবে 100। তাহলে সেখান থেকেই করছি। এটা কত হবে? 1100 + 11R ইকুয়াল টু 1200। তাহলে 11R ইকুয়াল টু আমরা পেলাম 1200 - 1100।
সমান কত 100। তাহলে আর ইকুয়াল টু আমরা কত পাবো 100/11। এটাকে আমরা কি লিখতে পারি 9×1/11%। তাহলে দেখো আমরা আর এর মান অ্যাকচুয়ালি কত পেলাম। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 9×1/11%। দেখো পরের কোশ্চেনটা বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়। ব্যক্তিটির মূলধন হয়, মানে ব্যক্তিটির মূলধন আসলটা তোমাকে বার করতে বলেছে। কি বলেছে প্রথমে সরল সুদের হার 4% ছিল, সেখান থেকে 5% হয়েছে, ব্যক্তির বার্ষিক আয়টা 1000 টাকা বেশি হয়ে গেছে। নেব আমরা মূলধন x টাকা। তারপর বলেছে যে 4% থেকে 5% হওয়ায় ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়। তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি মূলধন কত x টাকা, বার্ষিক সরল সুদের হার হচ্ছে 5%, আর কত বার্ষিক আয় মানে বছর, এখানে 1 বছরই, টু দি পাওয়ার বাই 100 মাইনাস x ইন্টু 4 ইন্টু 1/100 ইকুয়াল টু কত 1000 টাকা। দেখো 5% সরল সুদের হারে যে সুদটা হলো সেটা থেকে 4% সরল সুদের সুদটা বিয়োগ করলেই বার্ষিক আয়টা 1000 টাকা পেয়ে যাচ্ছি, কারণ 1000 টাকা বেশি হয় বলেছে। তাহলে সমাধান করা যাক 5x/100 মাইনাস 4x/100 ইকুয়াল টু, তাহলে কি পাবো 5x/100। যদি আমরা 1/100 কমন নিয়ে নিই তাহলে 5x মাইনাস 4x ইকুয়াল টু 1000। 5x থেকে 4x বিয়োগ করলে x হয় 1000। তাহলে x ইকুয়াল টু আমরা কত পেলাম, x ইকুয়াল টু আমরা পেলাম 1 লক্ষ টাকা, অর্থাৎ মূলধন হয়, তার মানে সি এর অপশানটা। দেখো তারপরের কোশ্চেনটা কি বলেছে -3 ও 2 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো। দেখো বীজদ্বয় দেওয়া আছে আর বার করতে বলেছে দ্বিঘাত সমীকরণটা কি হবে। তো দ্বিঘাত সমীকরণটা কীভাবে আমরা সবাই জানি। দ্বিঘাত সমীকরণটি হলো সূত্রটা কি x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, অর্থাৎ -3 প্লাস 2 প্লাস কি বীজদ্বয়ের গুণফল, মানে -3 গুণিতক 2। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটা হবে। তাহলে অপশান হচ্ছে তোমাদের বি। দেখো পরের কোশ্চেন বলেছে x² প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/βর মান কত হবে। তো দেখো সমীকরণ দেওয়া আছে x² প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0, বীজদ্বয় দেওয়া আছে আলফা ও বিটা। তো সমীকরণ দেওয়া থাকলে যদি বীজদ্বয়ও দেওয়া থাকে, আমরা কি জানি বীজদ্বয়ের যোগফল সমান আমরা কি লিখতে পারি মাইনাস অফ b/a। বি মানে হচ্ছে তোমার x এর সহগ আর a মানে হচ্ছে x² এর সহগ। এখানে a হচ্ছে কোন x² এর সহগ, x এর সাথে কিছু নেই মানে 1 গুণ আছে, তো সেটা বসিয়ে দিয়েছি এর জায়গায়। আর কি b এর সহগ মানে x এর সহগ কিছু নেই মানে সেই একই 1 গুণ আছে, তার আগে প্লাস আছে তো প্লাসটা, আর সেটার পুরোটার মাইনাস, তো লিখেছি -1/1, তার মানে হচ্ছে -1। আর কি আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল সমান আমরা কি জানি c/a।
দেখো সি এর মান মানে হচ্ছে এই ধ্রুবকটা সব মানে এই -1 আর কি এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে আমরা কত পেলাম -1। এবার কি বলেছে এইটার মান বার করতে বলেছে, তো দেখা যাক এটা কি হচ্ছে। 1/α + 1/β লসাও করলে কি হবে আলফা ইন্টু বিটা, বিটাটা উপরে যাবে আলফাটা এদিকে যাবে, তো আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা। আলফা প্লাস বিটার মান আমরা কত বার করেছি -1, আর আলফা ইন্টু বিটার মান আমরা কত বার করেছি এটাও -1, তাহলে কেটে গিয়ে কি হলো 1। তো কত পেলাম দেখো মানটা আমরা 1 পেলাম শেষে, তার মানে সি এর অপশানটা। আচ্ছা এরপরে আমরা করব 1 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও সেগুলো করব। তো দেখো 2 দাগের 1 কোশ্চেনটা কি বলেছে, কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করো। তো আমরা ধরে নিচ্ছি মূলধনের পরিমাণ হচ্ছে পি, ধরি মূলধনের পরিমাণ পি টাকা, আর বার্ষিক সরল সুদের হার মানে আর দেওয়া আছে তোমার হচ্ছে 10%, আর ব্র্যাকেটে বার্ষিক সরল সুদের হার 10%। এবার কি বলেছে প্রশ্নানুসারে, তাহলে তুমি কি লিখতে পারবে, প্রশ্নানুসারে পি মূলধন পি আর হচ্ছে 10% কত বছরে 3 গুণ হবে, তাহলে আমি বছরটাও ধরে নিচ্ছি টি বছরে বাই 100। এখানে তার আগে লিখে দাও যে ধরি টি বছরে মূলধন অর্থাৎ পি টাকা 3 গুণ হবে, 3 গুণ হবে। এটা ইকুয়াল টু তাহলে কি লিখব 3 ইন্টু পি। দেখো এই পি আর এই পি কেটে গেল, এখানে 10-এর 0 আর এখানে 100-র 0 কেটে গেল, তাহলে টি ইকুয়াল টু আমরা কি পাবো, এখানে নিচে 10 আছে এখানে 3 আছে, তাই 3 ইন্টু 10 মানে 30 বছরে। তাহলে আমরা কি উত্তর পেলাম, ধন বার্ষিক 10% সরল সুদের হারে 30 বছরে 3 গুণ হবে। দেখো এর পরের কোশ্চেনটা বলেছে যদি x/y = 3:5 হয় তবে 4x + 3y = 5x - y এর মান নির্ণয় করো। তো x/y = 3:5 বা x/y = 3/5, এখান থেকে আমরা কি লিখতে পারি x = 3k আর y = 5k। এই জিনিসটা আমি কি লিখলাম, কে হচ্ছে এদের সাধারণ উৎপাদক, দুটো সংখ্যার ভাগফল আমি 3/5 পেয়েছি, তার মানে আমি কি বলতেই পারবো এখান থেকে ডাইরেক্ট যে x = 3 y = 5, না কখনোই নয়। এক্সের মানটা যে 3 তার সাথে যে কোনো সংখ্যা গুণ থাকতে পারে, 1 হোক 2 হোক 3 হোক 4 হোক যে কোনো সংখ্যা আপ টু n অবধি, এবং 5-এর সঙ্গেও সেই একই 1 থেকে শুরু করে n অবধি সংখ্যা গুণ থাকতে পারে, এবং সেই সংখ্যাগুলো কেটে গিয়েই শুধুমাত্র 3/5 পড়ে রয়েছে। তাই জন্য আমি তো জানি না যে এটার মান 1 হবে না 2 হবে, তো আমি ধরে নিয়েছি কি মানে এটা একটা ধ্রুবক, সেটা ব্র্যাকেটে লিখে দাও সাধারণ উৎপাদক অথবা ধ্রুবক, কে একটি ধ্রুবক। হয়ে গেল। তো এবার আমাকে কিসের অনুপাত বার করতে হবে, 4x + 3y বাই 5x - y। এখানে বসিয়ে দাও এই মানগুলো, এক্সের মান কত পেয়েছো 3k, তাহলে 4 × 3k + 3 ×
5k 5x এর মান 3k মাইনাস y মানে 5k, তাহলে কত হলো 4 × 3 মানে 12k প্লাস 3 × 5k মানে 15k, আর এখানে কি 15k মাইনাস 5k, তাহলে কত হলো 12 যোগ 15 27k বাই 10k, তাহলে কে কে কেটে গেল, তাহলে 27/10, অতএব 4x প্লাস 3y ইস টু 5x মাইনাস y ইকুয়াল টু কত পেলাম 27/10। পরের অঙ্কটা বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ঘনকটির আয়তনের শতকরা কত বৃদ্ধি হবে। তো আমি ধরে নিচ্ছি ঘনকটার ধারের দৈর্ঘ্য ছিল x, ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য x 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পর ঘনকের ধারের দৈর্ঘ্য হয়েছে পরবর্তী, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পর ঘনকের ধারের দৈর্ঘ্য x 20% বৃদ্ধি পেয়েছে মানে 20/100 ইন্টু যে দৈর্ঘ্যটা ছিল, ঠিক আছে। তাহলে লসাগু করলে কত হবে 100, 100x, 100টা x এর সাথে গুণ হবে প্লাস 20x, তার মানে 120x বাই 100, 0 0 কেটে দাও, 12/10 কাটাকুটি করো, 6 আর 5 6x/5। আচ্ছা, বৃদ্ধি পাওয়ার আগে ঘনকের আয়তন কত ছিল, পূর্ববর্তী ঘনকের আয়তন তখন ধারের দৈর্ঘ্য x ছিল, তার মানে আয়তন হবে x3 ঘন একক, এখানেও একক। আর এখন বৃদ্ধি পাওয়ার পর কত হলো, ধারের দৈর্ঘ্য 6x/5 হয়ে গেছে, তাহলে আয়তন কত হবে 6x/5 তার হোল কিউব হয়ে গেছে 6x/5, তাহলে পরবর্তী ঘনকের আয়তন 6x/5 তার হোল কিউব মানে 6 6 36 ইন্টু 6x3, x এর কিউব করলে x3, আর 5 25, 25 সাথে 5 গুণ করলে 125, আর 36 সাথে 6 গুণ করলে 6 6 36, 3 3 6 18, 19 20 21, 216 x3 বাই 125। তোমাকে কি বার করতে বলেছে, ঘনকটির আয়তনের শতকরা কত বৃদ্ধি হবে। তাহলে কত বৃদ্ধি, প্রথমে ছিল x3, এখন হলো এটা, তাহলে বৃদ্ধি কত হলো, অতএব ঘনকের আয়তন বৃদ্ধি 216x3 125। তাহলে দেখো ঘনকের বৃদ্ধিটা পেয়ে গেছি, অতএব শতকরা বৃদ্ধি কত হবে, যেটা পেয়েছি তার সাথে 100 গুণ করে দিয়েছি, তাহলে হয়েছে 72.8%। অতএব ঘনকটির ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে আয়তন শতকরা 72.8% বৃদ্ধি পাবে।